দেখো আজকের 26 তারিখ সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি। আর এখানে মার ফুল দিয়ে দেখছি, আর বাবা এখানে পাইপ দিয়ে জল দিচ্ছে। চারদিকে কাদা জলে একাকার অবস্থা। ঠাকুমার টুকটাক কাজ আরম্ভ করেছে, আর আমি এখানে একটু প্রকৃতির সাথে কথা বলতে গেছিলাম আর কি, দানা মাজতে মাজতে। তো ওখানে কিছু ডাব রাখা আছে, আমি বিস্কিট খেলাম, মা বাকি সবাইকেও বিস্কিট আর চা দিল। তাদেরকে আর দেখালাম না, কারণ দেয়াল ঘেরা হয়ে আছে। তো এদিকে মার আলু ভাজা হয়ে গেছে, আমি মুড়ি খেলাম, আর বাবা এমনি জল দিয়ে মুড়ি খেয়েছে, মা অল্প মুড়ি খেয়েছে। আবার এতক্ষণ হয়ে গেছে, বাবা তবুও বাজার যায়নি বলে জেঠু বাবার জন্য পলিথিনে করে দুধ চা বয়ে এনেছে। কী একটা অবস্থা, সেটা অবশ্য মা খেয়েছে। এদিকে বাবা বাজার যাবে বলে বেরিয়েছে, আর আমিও পড়তে যাব। বাবা সাইকেল নিয়ে যাবে বলে বাবা দাঁড়িয়েছে জেঠু যদি আসে। তো আমি যে রাস্তায় যাচ্ছি, একজন দাদুই আর কি ফাজলামি করছিল। বলতে বলতে আমি পৌঁছেও গেছি। এখানে এসে দেখি একজন অসুস্থ হয়ে গেছে, মনে হয় মাথা ঘুরে গেছে। মেয়েটা খায়নি গতকাল থেকে, আজকে সকাল থেকে তেমন কিছু খায়নি। তো তার জন্য আবার আর একজন বিস্কিট আরও কিছু জিনিস নিয়ে এলো, সে খেলো। আবার নতুনকে একজন ভর্তি হয় বলে একজন দাদু এসছে ভর্তি করে দিতে। যাই হোক, এদিকে কারেন্ট তো কতক্ষণ নেই, বসে আছে চুপচাপ। কিছুজন আসছে আবার চলে যাচ্ছে, এসবই হচ্ছে। তো সে শুয়েছিল মেয়েটা, তারপরে একটু সুস্থ হয়েছে বোধহয়, উঠেছে। তারপর সে বলছে চলে যাবে, কারেন্ট এখন আসেনি। এদিকে সময় হয়ে গেছে বলে আমি ওষুধটাও খেয়ে নিলাম। যাই হোক, অবশেষে তারপর কারেন্ট আসতে একটু একটু কাজ শুরু করেছি, নতুন জিনিস যেহেতু শুরু হবে। তো স্যারকে দেখিয়ে দিতে বলছিলাম, স্যার আমারটাও কিছুক্ষণ দেখায়, আবার পাশে তাদেরটাই কী সব ভুল ভালো হয় তাদেরটাও ঠিক করে দেয়। তারপর আমাকে করতে বলছিল, আমি নিজে করলাম। প্রথমে একটু ভুল হচ্ছিল, তো স্যার দেখিয়ে দিলেন। কিছুজন আবার এসছে একদম শেষের দিকে। যাই হোক, টুকটাক কী করছে তারা নিজেরাই জানে। এদিকে আমার প্রায় শেষ সময় হয়ে এসছে, তো এবার বেরোতে হবে। তাই ভাবলাম যে ঝটপট জিনিসপত্র গুছিয়ে নিই। এদিকে বাবার সাথে দেখা, বাবা মুড়ি, লঙ্কা, সয়াবিন, সাবান এসব নিচ্ছে। আমার ব্যাগে সয়াবিন আর সাবানটা দিয়ে, লঙ্কাটা হাতে ধরিয়ে দিয়ে মুড়িটা বাবার রেখেছে। তো সেখানে একজন ঠাকুমা কি করছিল যে ব্যাগ থেকে মশলা বের করে নিচ্ছে। বাবা আসলে দেখেন দোকানের ভেতরে ছিল। তারপর দুটো চকলেট খেয়ে গল্প করতে করতে যাচ্ছিলাম, আর খবর পেলাম একজন দাদু মারা গেছে। পাশ কাটিয়ে আরেকজন দাদু বাজার থেকে বাড়ি ফিরছেন, সেই দাদু বলল। যাই হোক, এদিকে বাড়িতে এসে দেখি কাজ কত দূর হয়েছে, কী ব্যাপার। এদিকে সব জিনিসপত্র ব্যাগ থেকে বের করে রাখলাম, আর দেখলাম ঠাকুমা এখানে কাজ করছে। তো মা লঙ্কা গুঁড়োটা চাইছিল, সেটা দিয়ে এলাম, আর গোটা লঙ্কাও দিয়ে এলাম। তারপর আর কি, মা সবার জন্য টিফিন বাড়ছে, আর তার ফাঁকে ফাঁকে রান্নাটাও করে নিচ্ছে। এখানে কল এখন আর চালানো বন্ধ আছে। যাই হোক, আলু ভাজা দিয়ে মুড়ি আমাকেও অল্প দিল, বাকিদেরও দিয়েছে। আমি খেতে চাইছিলাম না, মা জোর করলো বলে খেয়ে নিলাম, পরনে তো খিদে লাগতে পারে সেই কারণে। যাই হোক, এদিকে হাঁড়িটা এখানে রোদে দিয়েছিলাম, ভাড়ার উপর শুকিয়ে গেছে বলে রেখে দিলাম। বাবা কিছু খাচ্ছে, তারপর আবার এখানে কাঠগুলো সরিয়ে রাখছে। মার সাথে কথা বলছি, মা রান্না করছে, আর এখানে দেখো ঝাপগুলো এখানে রাখা আছে, যবে থেকে কাজ শুরু হয়েছে, নয়তো এগুলো তো নোংরা হয়ে যাবে। আমি টুকটাক ছবি এডিট করছিলাম। এদিকে সেই যে দাদু মারা গেছে, তাদের বাড়ির কাছাকাছি লোকজন এসে খবর দিয়ে গেল, মানে আরেকজন কাকু এসে। তো মা এই যে শরবত করেছে, আমাকে বললো লেবু নিয়ে আয়। আমি ফ্রিজ থেকে দুটো লেবু নিয়ে গিয়ে দিলাম, নুন চিনি লেবুর জল, সবাই খেলো। বাবা উপরে উঠে এখানে দড়ি ধরে রেখেছিল টান টান করে। এখানে এটা মদ বা কি জানি না, দেখছি প্রায় দেয়ালেই ঘুরঘুর করছে। দিকে মাথায় তেল মাখতে গিয়ে দেখি মা কোনোদিন চুল জড়িয়ে রাখে, কোনোদিন ধুলো জড়িয়ে রাখে। তো মা এসে ভাত তরকারি বাড়া শুরু করে দিয়েছে, কারণ ঠাকুমাদের বাড়িতে নিয়ে যাবে সেই জন্য। আর ঠাকুরের কাছে খাবার দিয়ে দিয়েছে। সে মিস্ত্রি যেটুকু কাজ করছে তাকেও খেতে দিয়ে দিয়েছে। আমিও ফুল দিয়ে দিলাম, বাবার জন্য ফুল রেখে দিয়েছি। যাই হোক, তারপরে যে ঠাকুমা স্নান করে এসে খাবার নিয়ে গেল। মা সেখানে গল্প করছিল জেঠুর সাথে। আমরা এখনও খেতে বসিনি, তো সবার খাওয়া হয়ে যেতে জেঠু এখন শুয়ে গেছে। আমরা এবার খেতে বসবো। আর এই কলাগুলো দেখছিলাম, তো একটা নষ্ট হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে বলে আমি ঘুরঘুর করছি, আর এই মধ্যে ছবি তুলে বেড়াচ্ছি। এখানে এই দড়িগুলো বাড়তি হয়েছে, দোলনাটার কাছেই রেখেছি আমি, আর বাবাও কিছু নিয়ে এসে গুছিয়ে রেখেছি। চারপাশের কাজকর্ম কীরকম হয়ে আছে সেটাই দেখছি। আজকের পর আবার যে কবে হবে কে জানে, ভালো লাগছিল না সেই জন্য কিছু। যাই হোক, এখানে যেটু শুয়ে আছে, তো সেই যে ঠাকুমাকে কদিন যে সাবান লাগিয়ে দিয়েছিল, মানে ওষুধি সাবান, ওটা অনেক বছর আগের। তো বাবা তখন ব্যবসায় যেত, যে তার আরও আগে থেকে কিনে এনেছিল, তো তাকে লাগিয়ে দিয়েছিল ওষুধটা। এবার সে আজকে সারাদিন খালি একটা কথাই জপতে আছে, যে সে আরও অন্য ওষুধ খেয়েছে, সে ওষুধে ভালো কাজ দিয়েছে, তাই সেরেছে। মা এবার বলছে, তাহলে কাকিমা তোমাকে যে সাবানটা লাগিয়ে দিলাম, সে সাবানে কি কোনো কাজ দেয়? তখন সে বলছে, না না, সেটাতেও কাজ দিয়েছে। যাকে, তো এই যে মশা মারা ধূপ জ্বালিয়ে দিয়েছিলাম, আর আনাজ কাটাও শেষ। আমি একটু বাগানের দিকে ঘুরতে এসেছি, তো দেখলাম কিছু জায়গায় কত সুন্দরভাবে গাছ বেরিয়েছে পেঁপার। আর এখানে দেখো বড় হচ্ছে বাতাবি কয়েকটা, যদিও কতগুলো থাকবে জানি না। মাঠে দিকে গিয়ে দেখে কিছু জন শাক তুলছে, যে মাঠে শাক আছে, এটা কিন্তু এক ধরনের ফুলের গাছ। আর আমি টুকটাক ভিডিও করলাম। আর একটা ব্যাপার কী জানো তো, মানুষকে যত উপকারই করো না কেন, তার যখন তোমার কাছ থেকে উপকার নেওয়া হয়ে যায়, তখন না সে আর উপকারের মূল্য দেয় না। এটাই হচ্ছে মানব জাতি।
তার থেকে বরং পশু পাখি অনেক ভালো। এদিকে গাছে বেশ অনেকগুলো ফুলও হয়ে আছে, মাকে বলতে হবে যাতে পরের দিন পুজোর সময় ফুলটা নিয়ে যায় এখান থেকে। তো আজকে দুপুরেও দুটো ফ্যান চালিয়ে শুয়েছিলাম, কিন্তু ঘুম আর ধরেনি। এদিকে দেখছি পাখিরা বাসায় ফিরে যাচ্ছে, আমাকে আবার বাড়ির পথ ধরতে হবে। ভুঁই চাপা ফুলের কাছে একটু ছবি তুললাম, আর বাগানে কয়েকটা ভীমরুল বা বলতা যাই হোক ছোটো জাতের সেটা দেখছিলাম। তো ইট বালি কতটুকু আছে দেখছি, আর এদিকে মা বাবা দাঁড়িয়ে আছে, একসাথে একটা ছবি তুললাম, ভালো লাগলো। তাই চাঁদ উঠে গেছে অবশ্য, যদিও এখন আকাশ অনেকটা পরিষ্কার আছে বলে বোঝা যাচ্ছে না, আর একটু সন্ধ্যা নামলে ভালো করে বোঝা যাবে। কাজ আজকের মতো শেষ ঠিকই, কোম্পানি থেকে এদিকে মায়ের ফোনে ফোন করছে, কারণ রিচার্জ শেষ হয়ে যাবে। রিচার্জ শেষ হলেই এদের মনে পড়ে আর কি। মা সন্ধ্যা দিয়ে দিল আর আমি কংসাল বাজিয়ে দিলাম, তারপর মা ধনেও দিয়েছে। যাই হোক, আজকের চা হওয়ার সময় আর সে ঠাকুমা থাকেনি, বাড়ি চলে গেছে, আবার বাজারে কি আনতে যাবে মনে হয়, ভালো মন্দ হয়তো। যাই হোক, ওইদিকে বাকি সবাই মিলে চা বিস্কিট খেয়ে নিলাম, বাবাকে জলও দিয়ে দিলাম। মিস্ত্রি জেঠু আজকের পর আবার কবে আসবে ঠিক নেই, মানে আর একজন যে তারা এলে তারপর আসবে আর কি। বাবা বলছিল একটু মুড়ি বেটে দিতে, খিদে পাচ্ছে। তারপর আর কি বাবা বাজার চলে গেল, আমি একটু বই পড়ে নিলাম, চাঁদের সাথে কয়েকটা ছবিও তুলছিলাম। ভালো লাগে জানো তো চাঁদের সাথে বিভিন্ন গল্প করতে। আজকে নতুন সাবান এসেছে, সেজন্য নতুন সাবান তাদেরকে দিয়েছিল। কয়েকটা পান এখনও পড়ে আছে, এগুলো কে খেয়ে শেষ করবে কে জানে, বাবা খায় তো ভালো, নাহলে এমনি শুকিয়ে যাবে। ঘরের কয়েকটা ছবি তুলছিলাম, তারপর ঝটপট ওষুধ খেয়ে নিলাম। আজকের লুচি হবে, তোমার লুচি বেলেছে। এদিকে দেখছি পাটা একটু ভালো আছে আগের থেকে। বাবা তারপর এক পুকুর থেকে পাইপ যোগ করে জল দিচ্ছে চারপাশের বোর্ডগুলোতে, সেজন্য পলিথিন মেনে দিয়েছে। আমি টর্চ দেখাচ্ছিলাম, তারপর বাবা একা একা টর্চ দেখাচ্ছে, দেখিয়ে দিচ্ছে জলটা, যে রান্নাঘরের ভেতর থেকে পাইপ নিয়ে গেছে। তো আমাকে সরে যেতে বলছিল, আমি রান্নাঘরের দিকে চলে এসেছি সেজন্য। যাই হোক, এরকম করে পাইপ দিয়ে জল দেওয়ার জন্য তো চারিদিকে জল ছেটায়। বাবা যদি অনেকটাই ভিজে গেছে, আমাকে ওখানে বালতিটা নামিয়ে দিতে বলছিল, আমি নামিয়ে দিলাম। তারপর পাইপ আর মেশিনগুলো সব সরিয়ে রাখলো, এখন যদিও দেখাতে পারবো না, সকালে দেখাবো। এক প্যাকেট বিস্কিট বাবা কিনে খেয়েছিল, আর এক প্যাকেট কিনে নিয়ে এসছে বাড়িতে। যাই হোক, এই যে লুচি আর তরকারি সবাই মিলে আনন্দ করতে করতে খেয়ে নিলাম। আর ঘরে লাগিয়ে দিয়েছি, দড়িগুলো ব্যবহার করা হয়েছিল খুলে এখানেই রাখা আছে। চাঁদটা এখনও আকাশে আছে, সেটাই দেখছিলাম। বৃষ্টি হলে একটু চিন্তা তো থাকবেই। যাকে রাতেও দুটো ফ্যানই চালিয়েছি, না তো ঘুমানো যাবে না। বাবা আজকের মাদুরটাও বিছিয়ে দিয়ে গেছে, পায়ে ওষুধটাও নিয়ে নিলাম, আর নাকের কাছে এখানে রাখলে কীরকম লাগে দেখছি। যাই হোক, চলো ঘুমিয়ে যাই, টাটা।